আজকে আমার গন্তব্য কলকাতা থেকে একটু বাইরে। থিয়েট্রিক্যাল সায়ন নিয়ে পৌঁছবো সুভাষ গ্রামে। লোকাল ট্রেনের জার্নি, বাইরের সবুজ পরিবেশ আর মনের ভেতরে নতুন কিছু দেখার উত্তেজনা, এই সবটা নিয়েই যাদবপুর স্টেশন থেকে ট্রেন ধরে আমি চলেছি সুভাষ গ্রামে। সুভাষগ্রাম স্টেশনে নেমেছি, এখন যাচ্ছি মিউনাসের নাট্য আখড়ায়। আজকে আমাদের তৃতীয় বিশ্বের ইন দ্য নেম অফ গড শি ব্লিডসের শো, সেখানে সঙ্গে রয়েছে আরও কয়েকটি নাটক। সেখানে গিয়ে দেখাবো ওই যে মিউনাস আখড়ার যে নতুন স্পেস, সেই স্পেসটা কিভাবে ব্যবহার করা হচ্ছে নাটকের জন্য। এখন চলেছি এই সুভাষগ্রাম স্টেশন থেকে প্রগতিপল্লী এই জায়গাটার উদ্দেশ্যে। সেখানেই রয়েছে মিউনাসের নাট্য আখড়া। সুভাষগ্রাম স্টেশনের পাশের রাস্তা দিয়ে, একেবারে রেল লাইনের পাশের রাস্তা দিয়ে ওই মিনিট 7 হাঁটতে হবে। মিনিট 7 হাঁটলেই আমরা পৌঁছে যাব মিউনাসের নাট্য আখড়ায়। আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি, আমার ঠিক পেছনেই হচ্ছে এই মিউনাসের নাট্য আখড়া। মিতালি উৎসব নাট্য সংস্থা, এই নাট্যদলের উদ্যোগেই সুভাষগ্রাম স্টেশনের একদম কাছেই তৈরি হয়েছে ইন্টিমেট স্পেস মিউনাস নাট্য আখড়া। এই স্পেসে রয়েছে আলোর ব্যবস্থা, কনসোল বোর্ড, সাউন্ড সেটআপ। আর স্পেসের ঠিক পেছনেই রয়েছে সুন্দর একটি সাজানো সাজঘর। তো জন সব ওই ইনা মিনা ডিকারা রয়েছে, যা তাদের কাছে যা, সব বলে না স্টন চিপ রাখা আছে, আর মাথায় হাত দিলে মনে হয় শিলনোড়ায় লঙ্কা পড়ছে। দাদা দাদা মরতে ইচ্ছা করছে, থাকিয়ে চল মারবো, কিচ্ছু করতে পারছি না। ওই বাচ্চাগুলোর জন্য কিচ্ছু করতে পারছি না, শুধু শুধু কোয়ান্টাম জাম্প দিচ্ছি, একটার পর একটা কক্ষ চেঞ্জ করছি আর কোয়ান্টাম জাম্প দিচ্ছি। বাবা চলে যাওয়ার পর থেকে তো তুমি আর নতুন শাড়ি গায়েই তোলনি, তাই স্কলারশিপের টাকা জমিয়ে এটা তোমার জন্য কিনে আনলাম। সবকিছু বুঝলাম, এবার হাত পা ধুয়ে নিয়ে খেতে বসো, আমি ভাত বাড়ছি। শাড়িটা খুব সুন্দর হয়েছে। ওকে আসতে দাও, আসতে দাও এখানে। এই না, এই তোমরা কে? তোমরা কে? না, ঘরে ঢুকবে না, না একদম ঘরে ঢুকবে না, না না ঢুকবে না, না একদম না, এই না ওকে ধরবে না, ওকে ধরবে না, না না একদম না, এই এটা কি? সাউথ গড়িয়া আনন্দমহল থিয়েটার গ্রুপের অনুনাটক উৎসবে আমাদের নাট্যদল তৃতীয় বিশ্ব এখানে পারফর্ম করলো নাটক ইন দ্য নেম অফ গড শি ব্লিডস। সঙ্গে ছিল আরও কিছু নাটক। আমরা কলকাতার একটি নিয়মিত নাট্যদল এবং আমরা প্রসিনিয়ামে কাজ করি অভ্যস্ত ছিলাম। আপনারা জানেন যে আমাদের লকডাউনের পর থেকেই
সমস্ত থিয়েটারের সব কিছু কেমন যেন একটা গোলমেলে টাইপের হয়ে গেল আর কি। মানে তখন মানুষ অত খরচা করে বা অত লোকজন একসাথে আনা যাবে না, ওই ভাবনা থেকে মানুষ একটা স্পেস খুঁজতে শুরু করলো। তখন আমরাও সেটা নিয়ে অনেক ভাবনা চিন্তা করেছি। এটা মূলত আমাদের 2020-22 থেকেই একটা ইচ্ছে ছিল, কিন্তু সেটা আমরা করে উঠতে পারিনি। নিজেদের একটা স্পেস হবে, এবং তার থেকেও বড় কথা হচ্ছে যে আমরা যে মহলাগুলো দিতাম, সে অনেক ক্ষেত্রে কলকাতায় মহলা দেওয়ার ক্ষেত্রে কী হয়, শুধু টাকা পয়সা নয়, এবং সেখানে থাকে সময়েরও একটা ব্যাপার। মানে ইচ্ছে করলেই আপনি একটা 10 ঘন্টা 8 ঘন্টা হয়তো সেই জায়গায় নিতে পারবেন না, কারণ বহু দল হয়তো একটা জায়গায় রিহার্সাল করছে। সেখান থেকে আমাদের নিজেদের মতো করে মহলা দেওয়ার এবং নিজেদের মতো ছোট ছোট করে কাজ করার, সেটা ইচ্ছেটা অনেক দিনই ছিল। তারপরে 15ই আগস্ট 2025, মানে গত বছরের আগস্ট মাস, মানে বেশি দিন হয়নি, কয়েক মাস হয়েছে মাত্র, আগস্ট মাসে আমরা এটার উদ্বোধন করলাম। সেই ভাবনা থেকে দলের ছেলে মেয়েরা যখন আমরা প্রথমে সেটা দেখলাম, জায়গাটা দেখলাম, তারা খুব উৎসাহিত হলো। প্রথমে বুঝতে পারছিলাম না কি করব না করব, সেটাতে কোনো ইন্টেরিয়ারকে ডেকে বা কোনো প্ল্যান করে কিছু করা হয়নি। পুরোটাই আমি আমার মাথা থেকে ভাবনা নিয়ে, সবার সহযোগিতা নিয়ে আস্তে 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 ভেতরটাকে সাজিয়েছি। ছোট জায়গা তো, ছোট জায়গার মধ্যে যতটুকু করা যায় সেই ভাবনা থেকেই আমাদের এটা করা। আর এখনো পর্যন্ত এখানে প্রচুর দলই প্রায় করে ফেলেছে। মানে অ্যাভারেজে প্রতি মাসে তো, মানে প্রথম দিকে তো এই যখন আমরা শুরু করলাম আগস্টের পরে, ওই পুজোটা একটু প্রবলেম ছিল সেপ্টেম্বর, তারপর থেকে তো মানে প্রচুর দল এখানে কাজ করেছে, এবং প্রতি মাসেই অ্যাভারেজে 8টা 10টা করে দল এখানে আসছে, কাজ করছে, এবং তারা আরও 5টা দলকে নিয়ে আসছে। এখন আপনি জানেন যে এখন অনুনাটকের একটা অসম্ভব সুন্দর কাজ করছে অনুনাটক নিয়ে বহু মানুষ, যার জন্য কি হচ্ছে একসাথে, যেমন আজকেও বোধহয় এখানে 4টি বা 5টি নাটক আছে। তো যারা ওইরকম 5টি দল এসে একসাথে কাজ করছে, শুধু দল কাজ করছে নয়, আমাদের যেটা ভালো লাগছে যে যারা এটা নিচ্ছেন আমাদের এখানে, এবং আমরা একদম একটা নমিনাল টাকা নিয়েই এটা দিচ্ছি। মানে বুঝতেই পারছেন এখানে এসিটা আছে, ইলেকট্রিসিটি বিল এবং মেনটেনেন্সের একটা ব্যাপার থাকে, খুবই সেই অর্থে খুবই একটা নমিনাল টাকায় যারা এসে কাজ করতে পারে, এবং 4-5টা দল একসাথে কাজ করলে তাদের সেভাবে গায়েও লাগবে না। এবং যেটা মনে হয় যে আরও 4টে দল, যে দল এখানে এলেন আয়োজক হিসেবে, তার সাথে আরও 4টে দল এসে তারা স্পেসটা দেখছে, তারা জানবে। আর বিশেষ করে এদিকে সাউথের দিকে, এটা সুভাষগ্রামে তো, সাউথের এদিকের অনেক নাটকের দল আছেন যারা নিয়মিত কাজ করেন। আমাদের এটা মানে কি বলবো, আমাদেরই এটাকে কি বলবো, যে আমাদের এটা মানে অজ্ঞতাই বলবো বা ব্যর্থতা, আমরা এখনো পর্যন্ত তাদের সাথে যোগাযোগ করে উঠতে পারিনি। আশা করছি আপনাদের মাধ্যমেই তাদের সাথে যোগাযোগ হবে। আপনারাও একটুখানি বলবেন মানুষকে যে সুভাষগ্রাম স্টেশনের খুবই কাছে এটা একটা দল হয়েছে, যেখানে নিজেদের মতো যে কোনো, শুধু অভিনয় নয়, থিয়েটার সংক্রান্ত যে কোনো আড্ডাও এখানে হতে পারে, যে কোনো আলোচনা এখানে হতে পারে, অন্যান্য যা খুশি হতে পারে এখানে এই স্পেসটার মধ্যে। তো আমার স্পেস নিয়ে আমি অনেক বড় কথা তো বলবো না, কিন্তু আমার মনে হয়েছে আমরা নিজেরা তৃপ্ত এই কাজটা করে, এইটুকুনি করে। এবং আপনারা যে আসছেন, আপনারা যারা আসছেন এখানে, আপনাদের যদি মনে হয় যে এই কাজটা বা এখানে যেভাবে যে ইনফ্রাস্ট্রাকচারটা আমরা তৈরি করেছি, যা যা জিনিস আমরা লাগিয়েছি সেটা মোটামুটি পর্যাপ্ত, মানুষের সেখানে কাজ করতে পারে, তাহলে আপনারাও দয়া করে সবাইকে বলবেন এখানে এসে কাজ করতে। শহর থেকে একটু দূরে এমন গ্রামীণ পরিবেশে এরকম একটা ইন্টিমেট স্পেস কিন্তু নাট্যপ্রেমী মানুষদের কাছে অবশ্যই পছন্দের ডেস্টিনেশন হতে পারে। এরকম আরও স্পেসের সন্ধান থাকবে থিয়েট্রিক্যাল সায়নে, তাই চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। ফিরবো পরের পর্বে নতুন স্পেসের গল্প নিয়ে। সকলে ভালো থেকো আর দেখতে থাকো থিয়েট্রিক্যাল সায়ন।